একা, তুই ছাড়া যে আর আমার কেউ নেই। বলো দয়াময়, আমি তো তোমাকে চাইনি, কিন্তু তুমি তো আমায় দিয়েছিলে, তুমি তো আমায় সংসারী হতে বলেছিলে, তুমি তো আমায় পুত্র দিয়েছিলে, তাহলে আজকে কেন আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ? দয়াময়, ছোটবেলা থেকে তুমি আমায় কষ্ট দিয়েছো, আমি সেই কষ্ট সহ্য করেছি, কিন্তু দয়াময় আজকে তুমি আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছো। তুমি কেন কেড়ে নিলে? তুমি তো আমার মৃত্যু ঘটাতে পারতে, আমি মৃত্যুবরণ করতে পারতাম, কিন্তু আমার সন্তানকে কেন কেড়ে নিলে? ওরে গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, বলে মামা ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। আমার নয়নের নদী ফিরে আয়। চাইনি যে সে সুখ তুমি দিলে, ফিরে আই বাবা আমার কাছে। সুখ দিয়ে কেন বলো আমাকে কাঁদালে? ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ। আজকে গোবিন্দ ঘোষের কাছ থেকে গোপীনাথকে আলাদা করে দিয়েছে। সেই গোপীনাথকে বাবা শ্মশান ঘাটে নিয়ে এসেছে মাটি দেবে। বাচ্চা তো, মাটি দেওয়ার জন্য গর্ত খোঁড়া হয়েছে। সেই গর্তে যখন সেই গোপীনাথকে ওই মাটির মধ্যে রেখে দিয়েছে, গোবিন্দ ঘোষকে যখন বলেছে, গোবিন্দ তুমি তোমার সন্তানের মুখে মাটি দাও, গোবিন্দ গোবিন্দ আমি দিতে পারবো না, আমি বাবা হয়ে কি করে আমার সন্তানের মুখে মাটি দেব, আমি দিতে পারবো না। গোবিন্দ গোবিন্দ তুমি বাবা হয়েছো, গোবিন্দ দাও মাটি তো। গোবিন্দ এমন ভাবে কাঁদছে, সেই মাটিটাও বাবা হাতে তুলতে পারছে। সেই মাটিটা আস্তে আস্তে হাতে তুলে যেই না গোপীনাথের মুখে দিয়েছে, আস্তে আস্তে গোপীনাথকে সেই মাটি দিয়ে যেই না ঢাকা দিয়েছে, গোবিন্দ ঘোষ নয়নের জলে কাঁদতে কাঁদতে সেই মাটির উপর আছাড়কে পড়েছে। এই গোপীনাথ, আমার গোপীনাথ কোথায় গেল? আমার গোপীনাথকে আমি আর দেখতে পাচ্ছি না কেন? এই গোপীনাথ তুই কোথায় গেলি? গোপীনাথ কি হলো? আমার সন্তানকে আমি আর দেখতে পাচ্ছি না কেন? আমার গোপীনাথকে আমি আর দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল আমার গোপীনাথ? সেই মাটি থেকে, গর্ত থেকে মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে তুলছে, কিন্তু গোপীনাথকে আর দেখতে পাচ্ছি। এই গোপীনাথ, গোপীনাথ তুই বাবা আমায় ছেড়ে চলে গেলি, গোপীনাথ ফিরে আয় আমার কাছে। গোবিন্দ ঘোষ নয়নের জলে কাঁদতে কাঁদতে এবার সেই পাথরের গোপীনাথের কাছে ছুটতে ছুটতে গেছে। তবে শোনো গোপীনাথ, আমি তোমায় ভালোবেসেছিলাম, আমি তোমার চরণে সবকিছু সমর্পণ করেছিলাম। আজকে তুমি আমাকে যে কষ্ট দিয়েছো, যে দুঃখ দিয়েছো, যে যন্ত্রণা দিয়েছো, আমি আজ থেকে তোমাকে আর সেবা দেব না, আর তোমায় কখনো ভালোবাসবো না। আজ থেকে আমি সেবা গ্রহণ করব না, আর তোমাকেও আমি সেবা দেব না। ওমা অন্তর্যামীন ভগবান সেই কষ্টকে আর সহ্য করতে পারে? আজকে গোবিন্দ ঘোষ ওই কুটিরের এক কোণে বসে বসে নয়নের জলে কাঁদছে, আর যত গোপীনাথের জামা কাপড়গুলো দেখছে, তত গোবিন্দ ঘোষের সন্তানের কথা মনে পড়ছে। দয়াময়, তুমি আজকে আমার কাছ থেকে যে সবকিছু কেড়ে নিলে, তুমি তাহলে কেন আমায় দিয়েছিলে বলো? তুমি
আমায় জবাব দাও দয়াময়, জবাব দাও। আজকে পাথরের গোপীনাথ স্বয়ং সচল গোপীনাথ রূপে আজকে গোবিন্দ ঘোষের কাছে উপস্থিত হয়েছে। গোবিন্দ ঘোষ বলছে ঠিক যেন আমার গোপীনাথের মতো দেখতে। এই বাবা গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ তুই আমার কাছে ফিরে এলি বাবা? একবার বাবা বলে ডাক, একবার বাবা বলে ডাক। ও মা, আজকে কিন্তু ভগবান ভক্তের কাছে বাধা পড়ে গেল। যেই ভগবানকে ভক্তরা অতি সহজে পায় না, সেই ভগবান আজকে সচল রূপে গোবিন্দ ঘোষের কাছে গিয়ে বলছে বাবা, বাবা। কি আমায় বাবা বলে ডাকে? আমার গোপীনাথ আমার কাছে এসেছে। এই গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ আমার কাছে এসেছিস বাবা? আয় আয় আমার কাছে আয় আয়। গোপীনাথকে আকুল করে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। বাবা, 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 জানো বাবা, তোমার কাছ থেকে আমি তোমার সন্তানকে কেড়ে নিয়েছি। আমি কে জানো? আমি তোমার সেই পাথরের গোপীনাথ। কি? আমার পাথরের গোপীনাথ আমার কাছে এসেছে? সত্যি সত্যি সত্যি? তুই 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 আমার গোপীনাথ? তুই সেই পাথরের গোপীনাথ আমার কাছে এসেছিস? বাবা, জানো বাবা, তোমার কাছ থেকে তোমার সন্তানকে আমি কেন কেড়ে নিয়েছি? ও মা, এখানে আপনারা বুঝতে পারবেন যে ভগবান পাথরের গোপীনাথ শুধুমাত্র তার বাবার কাছ থেকে একটু ভালোবাসা, একটু আদর, একটু যত্ন পায়নি বলে আজকে সেই পুত্রকে কেড়ে নিলেন। আজকে গোবিন্দ ঘোষকে বলছে বাবা, আমি পাথরের গোপীনাথ, আমি কথা বলতে পারতাম না, আমি চলতে পারতাম না, আমি তোমায় বাবা বলে ডাকতে পারতাম না, আমি মা বলে ডাকতে পারতাম না, কিন্তু বাবা আমি পাথরের গোপীনাথ বলে কখনো তো আমায় তোমরা ভালোবাসো, কখনো তো তোমার গোপীনাথের মতো আমাকে আদর করোনি, আমাকে তো কখনো চুম্বন খাওনি, আমাকে তো কখনো খাবারও খাইয়ে দাওনি। তাহলে বাবা বলো, সন্তান হয়ে যদি বাবার কাছে না আদর পাই, আমারও কি কষ্ট হয় না? আমারও কি দুঃখ হয় না? তাই বাবা, তুমি তোমার সন্তানকে যেমন ভালোবাসতে আমাকে কখনো ভালোবাসোনি, তাই তোমার ওই সন্তানের মায়া ত্যাগ করতে আমি তোমার সন্তানকে সারা জীবনের মতো তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি।